তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আতাইকুলা বাজারে আমি আমার ফোনের ব্যাক কভার নিতে এসেছি। সন্ধ্যার সময় স্কয়ার মার্কেটে ঢুকলাম, দেখলাম এবং জিজ্ঞাইলাম যে ভাই আমার ফোনের ব্যাক কভার পাওয়া যাবে কিনা। আমি প্রথমে ঢুকে এলোমেলোভাবে খুঁজতেছিলাম, ফোন দেখতেছিল বাচ্চাগুলো, বিষ্ণু আর সুমিল। পরে সুমিলটাকে বললো যে দোকানদারকে বল। আমি বললাম, সে ভাইয়া বললো যে এখানে পাওয়া যাবে না, আর কি আমার মডেলের ব্যাক কভার নেই। তো আলাদা অন্য দোকানে চলে গেলাম, সেখানে জিজ্ঞাইলাম যে ভাইয়া আমার ব্যাক কভার হবে কি। সে বলুন না। দেন আরও ভিতরে ঢুকলাম, স্কয়ার মার্কেটের ভিতরে দোতলায় উঠলাম। দোতলায় উঠে একটু রাস্তার ভিউ নিলাম। আমরা 4 জন আসছিলাম, বিষ্ণু, জয়, সুমিল এবং আমি। এই স্কয়ার বিল্ডিংয়ের একটা ভিডিও নিয়ে দোতলা থেকে নিচে নামলাম, যেহেতু পাইলাম না ব্যাক কভার। তারপরে আবার আরেকটা দোকানে গেলাম যে ভাই এখানে ব্যাক কভার পাওয়া যাবে কিনা। সেখানে বললো যে না ভাই পাওয়া যাবে না। দেন আরেকটা রাস্তার নতুন দোকান এটা গেলাম এবং জিগাইলাম যে ভাই ব্যাক কভার হবে কিনা। বললো আছে। মডেল বললাম যে রিয়েলমি C33। আচ্ছা দেখি। বললো না ভাই এই মডেলের নাই। ব্যাক কভার খুঁজতে খুঁজতে ক্লান্ত আদায়গুলায় পাচ্ছি না। বাজার থেকে আসে পেয়ারে বসলাম, দেখলাম বাচ্চাগুলো গান করতেছে হোস্টেলের। তাদের সাথে একটু বসে আরাধনা করলাম এবং সুমিল ঢোল বাজাচ্ছিল, তার কাছ থেকে ঢোলটা নিয়ে আমি একটা কীর্তন তাদেরকে শিখাইলাম এবং সাথে আমিও করলাম। তারপর প্রেয়ার শেষে প্রার্থনা হইল, গান হইল, বাইবেল পাঠ হইল এবং তারপরে খাওয়া দাওয়া, খাইয়ে দেয়ে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। খাওয়ার সাথে সাথে তাদেরও একটা খাবার ভিডিও নিয়ে নিলাম, তারাও খাচ্ছিল। তারপরে আমি খাচ্ছিলাম এখানে সিঁড়ি নিচে বসে। তরকারি ছিল না, তাই একটা ডিমের ঝোলে ডিম আর ভাত খাচ্ছিলাম অল্প একটু নিয়ে, যেহেতু বাড়িতে যাবো আজকে। তো রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাত 9টায় রওনা দিলাম আতাইকুলা থেকে পাবনার উদ্দেশ্যে এবং 10:30টায় গিয়ে পাবনায় পৌঁছাইলাম। পাবনা থেকে আধা ঘন্টা লেট করার পর কোনো সিএনজি নেই। তারপর 10 টাকা দিয়ে অটো দিয়েছি, গাছবাড়িয়া গেলাম। সেখান থেকে সিএনজি নিলাম দাসুরিয়া পর্যন্ত। 30 টাকা ভাড়া, 40 টাকা নিল। সিএনজিতে গল্প করতে করতে শুনলাম যে 120 টাকা পেট্রোল লিটারের দাম বেড়েছে, এখন 180 টাকা এবং যে কোনো ড্রাইভারকে 200 টাকার উপরে কোনো পেট্রোল দিচ্ছেন না তারা। দাসুরিয়ায় নামলাম, দাসুরিয়া থেকে 20 টাকার ভাড়া 30 টাকা নিল। সিএনজিতে করে ঈশ্বরদী রেল স্টেশনে পৌঁছাইলাম। স্টেশনে গিয়ে দেখি পুরা স্টেশন ফাঁকা, যেহেতু 11টা 25 স্টেশনে পৌঁছাইলাম, তাই আর কি একটু বসে রেস্ট নিলাম। দেন দেখলাম খুলনা গামী চিলাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাটি থেকে চলে এসেছে, এটা যাবে, তারপর আমার ট্রেন আসবে। আর কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেনটি চলে আসলো। রাতের ভিউ একটা নিলাম এবং রাত হইতে হইতে সেই সময় এক ইয়াং বড় ভাই এসে বললো যে ভাই একটু আপনার সিটটা ছাড়ে দেন, আমরা সেইটা সেরে নিই। আমি ভালো মানুষ হিসেবে তাকে একটু ছাড়ে দিলাম এবং সেটি শেষে তাদের উঠাই দিয়ে আমি একটু বসলাম আমার সিটে। আমি বললাম ভাই খাওয়া হয়েছে, এখন উঠেন একটু। বসলাম, বসতে সে একটু ঘুম পাচ্ছিল, ফোনটা চার্জে দিয়ে একটু চোখ বুঝেছিলাম এবং জয়গটে তারা নামলো এবং পার্বতীপুর এসে দেখলাম যে আমার পানি ব্যাগ নেই, হয়তো তারা নিয়ে চলে গেছে। এটা হচ্ছে তার উপকারিতার ছাল থাকে না, এটা আজকে প্রমাণ পাইলাম।
কষ্টের সাথে জানাচ্ছি যে আজকে আমার মানিব্যাগটি হারিয়ে যায়, যেখানে 1000 থেকে 1200 টাকা ছিল এবং সৈয়দপুর থেকে বাড়িতে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। একটা কাকু 200 টাকা পাঠাইলো এবং তার টাকা দিয়ে বাড়িতে আসলাম। ধন্যবাদ সকলকে।